নমস্কার। গতকাল আমরা একটি বড় খবর ব্রেক করেছিলাম যে হাইলাকান্দির বেশ কয়েকটি প্রাইভেট স্কুল বন্ধ হতে চলছে, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। আজকে এই নিউজটার আমরা ফলো আপ করতে যাচ্ছি। গতকাল আমরা হাইলাকান্দি এডুকেশন ব্লকের অধীনের 12টি স্কুলের নাম বলেছিলাম যারা ক্লোজার নোটিশ পেয়েছে, যাদেরকে 15 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তারপর স্কুলগুলো বন্ধ হবে প্রায় নিশ্চিত। আজকে আমরা লালা এডুকেশন ব্লকের অধীনের যেগুলো বিদ্যালয়ের নাম সামনে আসছে যারা ক্লোজার নোটিশ পাচ্ছে, সেই নামগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। একই নোটিশ যেটা কালকে আমরা প্রকাশ করেছিলাম সেটির লালা এডুকেশন ব্লকের। আমরা একটু নিচের দিকে যাব। আমরা প্রথম নোটিশটা দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা প্রথম স্কুল যেটার নাম আমরা বলছি সেটা হচ্ছে গ্লোবাল সিনিয়র সেকেন্ডারি স্কুল জয়কৃষ্ণপুর। এই বিদ্যালয়কে নোটিশ দেওয়া হয়েছে এবং হোলি হোম সিনিয়র সেকেন্ডারি স্কুল গুদামঘাট রোড, এই বিদ্যালয়টিকেও নোটিশ জারি হয়েছে। পোলাইট সিনিয়র সেকেন্ডারি স্কুল যেটা আছে লালাতে, সেই বিদ্যালয়েও নোটিশ পেয়েছে, ক্লোজার নোটিশ, 15 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রিমিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল লালা টাউনেরই একটি বিদ্যালয়, যে বিদ্যালয়টির বিরুদ্ধে নানান অভিযোগ পূর্বেও ছিল। বিদ্যা বিকাশ হাই স্কুল মোনাচড়া, সেই বিদ্যালয়ের বিরুদ্ধেও নোটিশ জারি হয়েছে। সবচেয়ে বড় কথা হলো, আমরা আরেকটু যদি উপরের দিকে যাই, আমরা দেখতে পাবো যে আল ফালাহ সিনিয়র সেকেন্ডারি স্কুল জয়কৃষ্ণপুর, এই বিদ্যালয়টিকেও নোটিশ জারি করা হয়েছে। আমরা একটু নিচের দিকে আসতে হবে। আল ফালাহর সঙ্গে আরও কয়েকটি বিদ্যালয় এখানে আছে যেগুলো আমরা নাম প্রকাশ করব যারা নোটিশ পেয়েছে। এবিসি ট্যালেন্ট একাডেমি জয়কৃষ্ণপুর, বেশ কয়েকটি বিদ্যালয় জয়কৃষ্ণপুরের আছে যারা প্রাইভেট রান স্কুল ছিল, যাদের কাছে প্রপার ডকুমেন্ট ছিল না, যাদের ডায়েস কোড ছিল কিন্তু পুরনো ডায়েস কোড রিনিউ হয়নি, এরকমই ছিল। আমরা গ্লোবাল সিনিয়র সেকেন্ডারি স্কুলের নাম আমরা পূর্বেও বলেছি। এখন কথাটা হলো যে হাইলাকান্দি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে যে প্রথম দফায় 33টি বিদ্যালয়কে ক্লোজার নোটিশ জারি করা হয়েছে এবং এটি একটি কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ আগামীতেও যেগুলো বেসরকারি স্কুলের নাম আসবে, যাদের কাছে প্রপার ডায়েস কোড নাই বা প্রপার ডকুমেন্ট ছাড়া তারা রান করছিল, সেই বিদ্যালয়গুলোকেও নোটিশ জারি করা হবে এবং যদি তাদের কাছে প্রপার ডকুমেন্ট না থাকে তাহলে তাদের ক্লোজ করে দেওয়া হবে। কয়েকটি ফটো আমাদের কাছে আসছে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। সিআরসিসিরা যাচ্ছেন এবং সেই প্রাইভেট স্কুলগুলোকে নোটিশ টাঙিয়ে দেওয়া হচ্ছে তাদের দেওয়ালে, যাতে তারা এই কথাটা জানতে পারেন যে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রশাসন নিচ্ছে। আরেকটি ফটোর দিকে আমরা যদি যাই, এটা হচ্ছে MABM স্বদেশী বিদ্যালয়, সেটি মোহনপুর এলাকায় আছে এবং সেখানেও দেখা গেছে যে নোটিশ দেওয়া হচ্ছে। ক্লোজার নোটিশ বলতে হবে, কারণ 15 দিনের সময়সীমা আছে। 15 দিনের মধ্যে যদি কোনো ধরনের প্রপার ডকুমেন্ট তারা প্রদান না করতে পারে তাহলে তাদের স্কুল বন্ধ করে দেওয়া হবে। এটাই হচ্ছে MABM স্বদেশী বিদ্যালয় মোহনপুরের, যেটার নোটিশ জারি হয়েছে। এখানে আমরা আরেকটা কথা বলতে যাব যে এটা হচ্ছে বরাক উপত্যকার প্রথম এত বড় পদক্ষেপ যেটা হাইলাকান্দির জেলাশাসক অভিষেক জৈন নিয়েছেন, যেখানে এতটি প্রাইভেট স্কুল যেগুলো রান করছিল প্রপার ডকুমেন্ট ছাড়া, ডায়েস কোড ছাড়া, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বন্ধের মুখে এসে পৌঁছেছে এই বিদ্যালয়গুলো। এখানে অভিভাবকদেরকেও বলা উচিত যে তাদের যারা সন্তানরা রয়েছেন তাদেরকে স্কুলে দেওয়ার পূর্বে সেই বিদ্যালয়ের প্রপার ডায়েস কোড আছে কিনা, তার প্রায়র পারমিশন আছে কিনা, সেগুলো দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে। আজকে এই বিদ্যালয়গুলোতে যে 33টি বিদ্যালয়কে প্রথম নোটিশ জারি করা হয়েছে, এখানে যেগুলো যারা শিক্ষার্থীরা ছিলেন, যারা পড়ুয়ারা ছিলেন, রীতিমতো তাদের অন্ধকারে রাখা হয়েছিল এবং বলা হচ্ছিল স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে যে তাদের কাছে প্রপার ডকুমেন্ট আছে, কিন্তু আসলে তাদের কাছে কোনো ডকুমেন্ট ছিল না। একটা প্রপার স্কুল চলার জন্য যেগুলো তথ্যর প্রয়োজন সেগুলো ছিল না। আমরা আরেকটি লিস্টের দিকে যাচ্ছি, যেখানে পুরো লিস্টেই রয়েছে যে লিস্টে ইস্যু হয়েছে যাদের বিরুদ্ধে ক্লোজার নোটিশ জারি করা হয়েছে। আমরা যদি নিচের দিক থেকে আসি, এখানে আছে আসাম পাবলিক স্কুল বেতচড়া, এগুলো মেরিগোল্ড আদর্শ বিদ্যানিকেতন ঝালনাচড়া, রেইনবো সিনিয়র সেকেন্ডারি স্কুল ঘাড়মুড়া, হোলি ব্ল্যান্ড ন্যাশনাল স্কুল ঘাড়মুড়া, সাইলেন্ট ভ্যালি ইংলিশ স্কুল অলইচড়া, সরস্বতী বিদ্যানিকেতন ঘাড়মুড়া, SK রয় আদর্শ বিদ্যাপীঠ, নবদিগন্ত আদর্শ বিদ্যালয়, গ্রিন স্কলার সিনিয়র সেকেন্ডারি স্কুল জামিরা। তো এরকম পুরো 33টি বিদ্যালয় আমরা যেগুলো আমরা তথ্য পেয়েছি, তো 33টা বিদ্যালয়কে প্রথম দফাতে নোটিশ জারি করা হয়েছে, যাদের প্রপার ডকুমেন্ট নেই এবং তাদের এই বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাবে।
আমরা আবারও অ্যাপিল করব, যারা প্যারেন্টসরা রয়েছেন, যারা অভিভাবকরা রয়েছেন, নিজের সন্তানকে স্কুলে ভর্তি করে দেওয়ার আগে আপনি এনশিওর হন যে এই বিদ্যালয়ের প্রপার ডকুমেন্ট আছে কি না, ডাইস কোড আছে কি না, এরপরই আপনারা বিদ্যালয়ে তাদেরকে অ্যাডমিশন দেবেন। প্রথম দফায় 33টা বিদ্যালয়কে নোটিশ জারি করা হয়েছে এবং প্রশাসন বলছে এটি একটি কন্টিনিউয়াস প্রসেস। আগামীতে হাইলাকান্দির আরও বহু বেসরকারি বিদ্যালয় যেগুলো বিতর্কের মধ্যে আছে, তাদের কাছে প্রপার ডকুমেন্ট নেই, তাদেরকেও ক্লোজার নোটিশ তাদের বিরুদ্ধেও জারি হবে। আজকে এখানে শেষ করছি, নমস্কার।